হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা, লেজা আর পিস দিয়ে কয় পিস দিয়ে রান্না করব ভেঙে চুরে। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে নিয়েছি। আর এভাবে আমি প্রায় সময়, বেশিরভাগ সময় আমি শাক দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করতে পছন্দ করি আর খেতে ভালোবাসি। আর পুঁই শাক দিয়ে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি বেশ কয়েকটা ধোয়া দিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর আমি কিন্তু গরম পানি দিয়ে 4-5টা করে ধোয়া দিই সবসময়। যে কোনো মাছ, ইলিশ মাছটা বাদে যে কোনো মাছ আমি গরম পানি ছাড়া ধুই না। তো অনেকে আছে অল্প একটা ধোয়া দিয়ে কাঁচা পানি ধুয়ে খেতে পারে, তাদের মানে যে যেভাবে খেয়ে অভ্যাস আর কি। আমি খেতে পারি না। আমার থেকে একটা মাছের যে আষ্টে গন্ধ, এটা আসলে আমি আসলে কোনো তরকারিই খেতে পারি না। তার জন্য আমি মাছগুলো সব সময় যে কোনো মাছই, ইলিশ মাছ বাদে মানে যে কোনো মাছই আমি গরম পানি দিয়ে 4-5টা করে ধোয়া দিয়ে একবারে ধুয়ে ফকফকা করে নিই। দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু মাছগুলো যখন দিয়েছি একবারে সাদা ফকফকা ছিল। তো এদিকে আমি এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। এই কষানোর মাধ্যমে মাছটাকে সেদ্ধ করে দেব, যাতে মাছের গায়ে লবণ, হলুদ সব কিছু সুন্দর মতো বেঁচে। তার এদিকে আমি শাকগুলো কেটে নিয়েছি, কেটে তারপরে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তো শাকগুলো আমি মাছগুলো কষিয়ে তারপরে উঠিয়ে নেব। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমরা সবসময় এই শাক সবজি এগুলো আমাদের গ্রাম অঞ্চলে অহরহ পাওয়া যায়। মানে সবসময় পালনে, বাগানে অথবা নিজেরাই লাগিয়ে থাকি গাছপালাতে। আমরা সবসময় কিন্তু নিজেদের টাটকা টাটকা শাক সবজি খেতে পারি। আর আমাদের ফরমালিন মুক্ত জিনিস খেতে পারি। আর এদিকে যে আমি মাছগুলো তুলে নিয়েছি আর শাকগুলো ওই কষানো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। মশলাটাকে সুন্দর করে এই শাকের সাথে মিশিয়ে দেব। শাকগুলো খুব সবুজ আর মোটা ডাঁটগুলো, আর শাকটাও একবারে এরকম ছিল, একবারে জাস্ট দেখতে খুব সুন্দর লাগছিল। তো দেখি রান্নাটা কেমন পর্যায়ে আসার কেমন হয়। তো ভিউয়ার্স, এভাবে আমার মতো একটু রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর প্রায় সময় কিন্তু আমি লাউ শাক, পুঁই শাক, তারপর অন্যান্য শাক দিয়েও মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে ভাঙাচোরা করে রান্না করি। তো শুধু শাক নয়, বুটের ডাল, তারপরে মটরের ডাল দিয়েও আমি মাছের মাথা দিয়ে ভাঙাচোরা রেসিপি করি প্রায় সময়। তো আজ এই রেসিপিটা কীভাবে করছি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও। তো এদিকে আমি এই যে শাকগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে দিতে দেখা যায় শাকগুলো উনে গেছে। তো ডাঁটগুলো আমি ডুবিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এই শাকের সাথে যদি মাছটা দিয়ে দিলাম, যদি মাছটা কম সেদ্ধ হয়ে থাকে তাহলে এইটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে মাছের সাথে যে মশলাগুলো আছে সেটাও শাকের সাথে মিশে যাবে। তো দেখছো কি সুন্দর ডুবে গেছে। আর এখন আমি এই যে নাড়াচাড়ার মাঝে মাছগুলো ভেঙে চড়ে দেবো, মাছের মাথাটা ভেঙে চড়ে দেবো। একবারে সুন্দর মাছ সুন্দর করে শাকের সাথে একবারে মাছে যেন পুরা ভরপুর হয় এরকম করে ভাঙাচুরি করে দেব। আর এটা কিন্তু আমি ঝোল রাখবো না,
একবারে টানিয়ে নেব। তো টানানো হয়ে গেলে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে দেখছো মাছে কিন্তু পুরো সুন্দর একবারে ভরপুর হয়ে গেছে। আর এটা খেতে এখন বেশ ভালো লাগবে। অনেকে আছে একটু ঝোল ঝোল টাইপের খেতে পছন্দ করে, অনেকে আছে একবারে মাখা মাখা করে খেতে পছন্দ করে। তা আমার দুটোই ভালো লাগে, তবে আমি সবসময় বেশিরভাগ একবারে পোড়া পোড়া মাখা মাখা করে ফেলি। আর